বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার ডলার পাচার হয়েছে, একথা এখন আর গোপন নয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই পাচারকৃত অর্থ ফেরত আনার প্রশ্নে। কিন্তু এখানেই বড় ধাক্কা। ইউনূস সরকার এই অর্থ ফিরিয়ে আনতে বিশ্বের ৩ প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড সরকারের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি বা MLAT করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু ওই ৩ দেশের একটি থেকেও সায় মেলেনি। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গঠিত সরকারি ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক সভার কার্যবিবরণী থেকেই এই তথ্য সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ১৯টি দেশে পাঠিয়েছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সহ মোট 10টি দেশের সঙ্গে সরাসরি পারস্পরিক আইনি সহায়তা চুক্তির প্রস্তাব দেওয়া হয়। এই 10 দেশের মধ্যে কেবল 3টি দেশ সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও হংকং চুক্তিতে সম্মত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এখনও চূড়ান্ত অবস্থান জানায়নি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যে দেশগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। এই কারণেই গত জুন মাসে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফর করেন। সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। যদিও ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, তবে দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনায় পাচার অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা চাওয়া হয়েছিল। এই গুরুত্বপূর্ণ সফরের পরও যুক্তরাজ্যের পক্ষ থেকে আইনি সহায়তা চুক্তিতে সম্মতি না আসা বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় কূটনৈতিক ও আইনি চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী ২০০৯ থেকে ২০২৩ এই ১৪ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৩,৪০০ কোটি ডলার। শুধু দুবাইতেই বাংলাদেশিদের নামে রয়েছে ৫৩২টি বাড়ি ও সম্পদ, যার আনুমানিক মূল্য $৩৭.৫ কোটি। আর যুক্তরাজ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের একটি বড় অংশ সেখানেই অর্থ পাচার করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে ৩ শতাধিক সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা NCA ইতিমধ্যেই প্রায় ৩৫০ সম্পত্তি জব্দ করেছে এমন দাবিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি চুক্তির বদলে বিকল্প পদ্ধতি অনুসরণের পরামর্শ আসলে প্রক্রিয়াকে বিলম্বিত বা জটিল করে তুলতে পারে। এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে, যার মধ্যে রয়েছে হয় বাংলাদেশ পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি, অথবা ওই দেশগুলো নিজেরাও পাচারকৃত অর্থ থেকে উপকৃত হচ্ছে, কিংবা রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। তবে সব পথ বন্ধ হয়ে যায়নি। চুক্তি না থাকলেও বিকল্প আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পাচার অর্থ ফেরত আনার সুযোগ এখনও রয়েছে। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।